نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم مر على غلمان فسلم عليهم رواه البخاري। সমবেত উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় জুম্মার মুসল্লিবর্গ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে তার খাস রহমত দেওয়ার কারণে তার ঘরে তথা সর্বোত্তম জায়গাতে আমরা উপস্থিত হয়েছি। বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের রসুল করিম সারা বিশ্বের রহমতের কান্ডারি জনাব মোহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যতদিন দুনিয়া টিকে থাকবে ততদিন শান্তি বর্ষণ করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মুসল্লিবর্গ, আজকে জুম্মার খুতবার বিষয় হবে সালাম সম্পর্কে। সালামের বিস্তারিত স্বল্প সময়ের মধ্যে একটু আলোচনা করার চেষ্টা করব। সহিহ বুখারী থেকে কয়েকটা হাদিস আপনাদের সামনে আনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো বেশি আলোচনা না করে প্রথমে হাদিসে আসি। সর্বপ্রথম একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরে সহিহ বুখারী হাদিস নম্বর 28। বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আমর। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতিমুতাম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আরবি এটা আল্লাহ রাসূলের জবানের কথা, অর্থাৎ সহিহ হাদিস। আরবি আমরা বুঝতে পারলাম না, বাংলায় আপনাদের বলে দিতে হবে। তো আমি বলে দিচ্ছি, আপনারা শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন এক ব্যক্তি এলো আমার রাসূলের কাছে, এসে জিজ্ঞাসা করলো আইয়ুল ইসলামি খায়রুন। সে ব্যক্তি মুসলমান ছিল, সে একজন সাহাবী। সে এসে জিজ্ঞাসা করলো ইসলাম ধর্মের মধ্যে সর্বোত্তম জিনিস কোনটি, সব থেকে দামি জিনিস, মূল্যবান জিনিস কোনটি? সাহাবীরা যখন জিজ্ঞাসা করতেন, আর জিজ্ঞাসা করার আগে আগে নিয়ত করে নিতেন যে এ আল্লাহ রাসূল যা বলবেন তাই আমি আমল করব, পালন করব, এই নিয়ত করে রাখতেন। তো সেই ব্যক্তিও নিয়ত করে এসছেন ইসলামের সর্বোত্তম জিনিস কোনটি, আমার রাসূল বলবেন আমি আমল করব। তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূল বলছেন তুতিমুতাম, তোমরা অন্য মানুষদের খাবার খাওয়াও, অন্য মানুষদেরকে খাবার খাও। এই হাদিসটিতে আমভাবে যে কোনো মানুষের কথা বলা হয়েছে, গরিব, ফকির, এতিম, মিসকিন, বড়লোক, মুসলিম জাতি, অন্যান্য যে কোনো মানুষকে খাবার খাওয়ানোর কথা বলা হয়েছে। আমাকে আমার রুজি থেকে রান্না করে তাকে খাওয়াতে হবে। যদি খাওয়াতে পারে, এইটাই হচ্ছে সর্বোত্তম কাজ ইসলামে। 1 নম্বরে। 2 নম্বরে যে কথাটি আমার রাসূল বললেন সেইটা আজকে বিষয়ে খুতবাতে এসছে, শুনুন। ওয়া তাকরাউস সালাম, তোমরা সালাম পড়ো, অর্থাৎ সালাম প্রদান করো, একের অপরকে সালাম দাও। আলা মান আরাফতা, তুমি যাকে চিনবে, ওয়া মান লাম তারিফ, আর যাকে তুমি চেনো না তাকেও। এখানে আমি যাকে চিনব, যার সঙ্গে আমার আলাপ পরিচয় আছে, যাকে মুখ চেনা জীবনে একবার দেখে কখনো আমি একবার সাক্ষাৎ করে চিনেছি,
সেই সমস্ত মানুষকে দেখা হলে আমার রাসূল বললেন, বলো কি আসসালামু আলাইকুম, তাকে উত্তর দিতে হবে ওয়ালাইকুম আসসালাম। এটা আর যাকে তুমি চেনো না তাকেও তুমি সালাম দাও। এমনও মানুষ আছে যে মুসলিম, অন্যান্য গ্রামের চিনতে পারে না। তবে বর্তমানে একটা সমস্যা হয়, আমাদের কিছু মুসলিম অমুসলিমদের মতো কাটিং কুটিং করে চলার কারণে হয়তো আমাদের মনে মনে একটা খটকা জেগে যায় যে কি মুসলিম বটে না অমুসলিম বটে, এরকম জেগে যায়। তো যাই হোক, আপনি যদি বিশ্বাস করেন যে হ্যাঁ মুসলিম বটে, চিনতে পারেন যে এই মুসলিম, আপনি ব্যক্তিকে চেনেন না, লোকটিকে চেনেন না, সেই মানুষটিকে চেনেন না, তবে আপনাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ মুসলিম, তাহলে কি বলবেন? আসসালামু আলাইকুম, সে উত্তর দেবে। তাহলে সহিহ বুখারীর 28 নম্বর হাদিস থেকে জানতে পারলাম ইসলামের সর্বোত্তম জিনিস হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো, 1 নম্বর। তারপরে পরেই যেটা রয়েছে সালাম প্রদান করা, সালাম দেওয়া মানুষকে। আজকে সমাজে চালু আছে তো, 1 টাকাও খরচা হয় না সালাম দিতে, কিন্তু আছে তো মাশাআল্লাহ, গোনা মাত্র কয়েকজন আমরা এটা পালন করি, বাকি অধিকাংশ মানুষ এই জিনিস ত্যাগ করে ছেড়ে দিই। বাইরে থেকে একটা মেহমান এসছে, হঠাৎ করে তার কাছে গিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলি কখন এলে, বাড়ির সব ভালো আছে? কিন্তু না, কথা বলার আগে সর্বপ্রথম আমার রাসূল শিখিয়ে দিলেন তাকে সালাম দিতে হবে, তাকে বলতে হবে আসসালামু আলাইকুম, তারপরে আপনি যা বলবেন কথা তার সঙ্গে কথা বলুন। যাই হোক, এইবারে আসুন, সালামের একটা রোল আছে, নীতি আছে, নিয়ম কানুন আছে। আমার রাসূল যেভাবে শিখিয়ে দিলেন সেইভাবে আমাকে সালামের ব্যবহার করতে হবে, উল্টো পথে করা যাবে না। নিচু দিকেই পানি সর্বসময় যায়, পানিকে উপর দিকে চালালে আপনি অপব্যবহার করছেন। ক্ষমতার জোরে অপব্যবহার করা যায় না। তো সালামের যে একটা রোল আছে, নিয়ম আছে, নিয়ম কানুন আছে, নীতিমালা আছে, সেই নীতিমালার রোল অনুযায়ী সালামকে ব্যবহার করতে হবে। কিন্তু এখন বর্তমান সমাজের কিছু মানুষ সালামের অপব্যবহার করে। কীরকম? আসুন হাদিস শুনি। সহিহ বুখারী থেকে আপনাদের সামনে সেই হাদিস আনছি, 5539 নম্বর হাদিস। বর্ণনা করছেন আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কি সুন্দর কথা, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কায়েদ ওয়াল কালিলু আলাল কাসীর। এটা আরবি, আমার রাসূলের জবানের বাণী। 5539 নম্বর হাদিস সহিহ বুখারীর। তো এবার মানেটা শুনুন। আমার রাসূল বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন যে আমার রাসূল বলছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, রাকিব বলা হয় যে সাইকেলে যাচ্ছে, যে মোটর সাইকেলে যাচ্ছে, যে ঘোড়ার উপরে যাচ্ছে, যে উটের উপরে যাচ্ছে, যে বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, তাকে মাশি বলা হয়। তো যে যানবাহনের ওপরে চেপে যাচ্ছে সে সালাম দেবে, কাকে দেবে? যে হেঁটে হেঁটে পায়ে হেঁটে যাচ্ছে তাকে। ধরুন আমি এখান থেকে স্টেশন যাচ্ছি কিসে? মোটর সাইকেলে, আর একটা ভিক্ষুক ফকির সে ভিক্ষা করতে আসছে এই গ্রামকে কিসে? পায়ে হেঁটে হেঁটে, সালামটা কে দেবে? আমি তখন বলবো, আমি মৌলানা সাহেব, একটা বড় মৌলানা, আমাকে সালাম দেবে? ভিখারি হাত পেতে পেতে বাড়ি বাড়ি চাবে, অনেক সালাম তো দেবে, আমাকে সালাম দাও। না না, আমার রাসূল বলছেন আব্দুস সামাদ, না না, সালামের রোলটাকে তুমি উল্টে দিও না, দিও না, দিও না। যেহেতু তুমি মোটর সাইকেলে যাচ্ছ, তুমি পায়ে হাঁটা লোককে তুমি সালামটা দাও, আমাকেই বলতে হবে আসসালামু আলাইকুম। কান খুলে শুনে রাখি, আমার রাসূলের এগেনস্টে চললে আমাকে জবাব লাগবে নেকি করতে গিয়ে, তো উল্টো গোনা না হয়ে যায়। তো ইউসাল্লিমুর রাকিবু, যে সওয়ারি, যে যানবাহনের ওপরে আছে, সে সালাম দেবে কাকে? যে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে তাকে। এখানে বাছবিচ নেই, গরিব বড় লোক নেই, প্রভাবশালী আর অপ্রভাবশালী নেই, অপরিচিত পরিচিত নেই। সব সময় মনে রাখবেন এই রসুলের কথাটাই চূড়ান্ত, যে সওয়ারির ওপরে যাবে সে সালাম দেবে পায়ে হাঁটা মানুষকে,
ওয়াল মাশি আলাল কায়েদ, আর যে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে সে সালাম দেবে কাকে? বসে থাকা ব্যক্তিকে। বসে থাকা ব্যক্তিকে। একটা নিরীহ সন্তান বা একবারে গ্রামের সব থেকে অসহায় মানুষ, গরিব মানুষ, সে গাছতলার ছিয়েতে রোদের সময় বসে আছে, আর গ্রামের সব থেকে একটা প্রভাবশালী বড়লোক ক্ষমতাবান ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে ওই গাছতলার পাশ দিয়ে, সালামটা কে দেবে? অন্য সময় তার কাছে প্রয়োজন হয় অনেক হাত পাতে, কিন্তু সালাম দেওয়ার সময় আমার রাসূল বললেন ওয়াল মাসি আলাল কায়েদ, যে চলমান ব্যক্তি, যে গতিমান ব্যক্তি, যে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে সে সালাম দেবে কাকে? যে বসে আছে সেই ব্যক্তিকে। শুনে রাখুন, পায়ে হেঁটে হেঁটে আমি যদি যাই, একজন বসে আছে, আমি সালাম দেব তাকে, যে বসে আছে তাকে। এবার আসুন তৃতীয় অংশটা কি বলেন? ওয়াল কলিল, কলিল মানে বলা হয় কম সংখ্যক মানুষ, অল্প মানুষ। আলাল কাসির, কাসির বলা হয় অনেক সংখ্যক মানুষ, বেশি মানুষকে। তাহলে অল্প সংখ্যক মানুষ সালাম দেবে বেশি সংখ্যক মানুষকে। আমরা হয়তো জমা পড়ে বাড়ি যাচ্ছি, আবার পাশের এক মসজিদ থেকে বাড়ি আসছে মুসল্লিগণে, হয়তো এইখানে জমা পড়ে যারা গেল তারা এক দল বেঁধে যাচ্ছে কয়জন? 5 জন। একটা দল বেঁধে একসঙ্গে এক জামাত করে 5 জন যাচ্ছে। অন্য মসজিদ থেকে যারা বাড়ি ফিরছে তাদের সংখ্যা কয়জন? 4 জন। তাহলে বেশি, এই মুসল্লি সংখ্যায় বেশি, 5 জন হলো, তাহলে বেশি। তাহলে সালাম দেবে অল কলিল আলাল কাসির, যে কম সংখ্যক আছে যে দলটিতে, সেই দলটি সালাম দেবে বেশি সংখ্যক দলের মানুষকে। এটা মনে রাখতে হবে। অল্প সংখ্যক মানুষ যদি হয় যাচ্ছে, আর এগেনস্ট উল্টো দিক থেকে বিপরীত দিকে আসছে বেশি সংখ্যক মানুষ, সব সময় মনে রাখতে হবে গরিব বড় লোক দেখলে হবে না, প্রভাবশালী অপ্রভাবশালী দেখলে হবে না, দামি কমা দামি এসব দেখলে হবে না। আমার রাসূল যা বললেন তাই আমল করতে হবে। নেকি নিতে গেলে কম সংখ্যক মানুষ সর্বদা সালাম দেবে বেশি সংখ্যক মানুষকে। এইবার আসুন সহিহ বুখারীর 5539 নম্বর হাদিস, এটা হয়ে গেল। আনাস বিন মালিক তিনি বর্ণনা করছেন, তিনি ছোট ছেলে ছিলেন সেই সময়, আমার রাসূলের খেদমতে থাকতেন। এইবার বড় হয়ে হাদিসটি বর্ণনা করলেন কে? আমার রাসূল মাঝে মাঝে ছোট ছোট বাচ্চা ছেলেদের স্নেহ করে ভালোবেসে ময়াতে সালাম দিতেন, আসসালামু আলাইকুম। এটা আমাদের দেওয়া যায় বা দেওয়াটা উত্তম, যেহেতু তারা বাচ্চা ছেলে, তারা শিখুক। বাচ্চা ছেলেদের সালাম দেওয়াটা একটা আদর্শ, তারা ভবিষ্যতে একটা সালাম দানকারী সদস্য হবে। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস বিন মালিক তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন, যে নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা মানে পেরিয়ে যাচ্ছিলেন, অতিক্রম করছিলেন, আলা ওদের ওপরে, কাদের ওপরে? গিলমানিন। এই যে গিলমান, গোলাম বলি, গোলামটা এক বচন, একটা মানুষকে বা একটা ছোট ছেলেকে গোলাম বলা হয়, আর গিলমান বলা হয় গোলামের বহু বচন গিলমান। অনেকগুলি ছোট ছোট বাচ্চা ছেলে যেখানে ছিল সেই জায়গা দিয়ে আমার রাসূল পেরিয়ে যাচ্ছিলেন, যে কারণে হাদিসে ভাষায় আনাস বললেন গিলমান। অনেকগুলি বাচ্চা ছেলে ছিল সেখানে খেলা করছিল, তো আমার রাসূল সেই বাচ্চা ছেলেদের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। ফাসাল্লামা আলাইহিম, আমার রাসূল তাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এ কথাটা উড়িয়ে দিলে হবে না। অনেকগুলি বাচ্চা ছেলে যেখানে আছে আপনি পেরিয়ে যাচ্ছেন, এই ওরা ছোট ছিল, ওদেরকে আবার কি সালাম দেবো? ওদের রেশন কার্ড আধার কার্ডটা হয়েছে, এখন ভোটার কার্ড হয়নি, ওদেরকে আবার সালাম দিয়ে কী করবো? না, তা নয়। বাচ্চা ছেলেদের যদি সালাম দিয়ে স্নেহের ওপরে, ভালোবাসার ওপরে, সেই বাচ্চা ছেলে মনে মগজে তাদের ঢুকে যাবে যে হ্যাঁ, সালাম দেওয়াটা ইসলামের একটা আদর্শ জিনিস, সালাম দিতে হয়। বড় হয়ে সেও ছোট ছোট বাচ্চা ছেলেদের সালাম দেবে, আদর্শটা শিখে নেবে। হাদিস সহিহ বুখারী। এবার আসুন, আপনি যদি জানেন যে এটা অমুসলিম, অনেক সময় আমাদের লেনদেন ওঠা বসা ব্যবসার খাতিরে হয় অমুসলিমদের সাথে, বন্ধু বান্ধব থাকে, তো
তো কিছু কিছু অমুসলিম মাসালা পাওয়া যায়, তারা আমাদের কাছে স্বীকারোক্তি দেয়, বলেই ফেলে যে হ্যাঁ ধর্ম আছে তো তোমাদেরটাই আছে ঠিক, এরকম বলে। তো অনেকে হয়তো কালেমাটা পড়ে নিতে পারে না, কিসের জন্য? তারা বলে আমাদের প্রচুর চাপ, হয়তো কালেমা পড়ে যদি মুসলিম হয়ে যায় আমাকে তো গ্রাম ছাড়া করবে, আমার বাপদের সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে দেবে, কিচ্ছুই পাবো না, অসহায় হয়ে যাব, যে কারণে প্রচুর চাপে আছি, পারি না। তবে তোমাদের ধর্মটাই চয়েস করি, তোমাদের ধর্মের যে নীতিমালা আছে, হুকুম হাকামগুলি আছে, সেগুলি খুব ভালো লাগে, পছন্দ লাগে, এরকম বলে। তো যখন মুসলিমদের সঙ্গে সেই বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়, অনেক অমুসলিম বলেই ফেলে, সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম। আপনি কি বলবেন? আমাকে কি বলতে হবে? ওয়ালাইকুম আসসালাম, এটা বলা যাবে না। অমুসলিমকে আপনি প্রথমে সালাম যেমন দিতে পারবেন না, কোনো অমুসলিম যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নেই, সে যদি আপনাকে সালাম দেয় তো মুসলিমকে যেভাবে সালামের উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম, আপনি অমুসলিমের সালামের উত্তর এটা দিতে পারবেন না। আমার রাসূল শিখিয়ে দিলেন। কে? আসুন এবার হাদিস, সহিহ বুখারী, ওই আনাস বর্ণনা করছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, বললেন, ইজা সাল্লামা আহলুল কিতাবি আলাইকুম, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, শুনে রাখো, ইজা মানে যখন, সাল্লামা মানে সালাম দেবে, আসসালামু আলাইকুম বলবে, আলাইকুম মানে তোমাদের উপরে, আহলুল কিতাব মানে মুসলিমের এগেনস্টে তারা দলিল দেখাতো, কিতাব দেখাতো, বই দেখাতো, তাদেরকে আহলুল কিতাব মানে কিতাবওয়ালা, বইওয়ালা বলা হয়। তারা ইহুদি নাসারা, তারা নাসারা, তারা খ্রিস্টান, তাদেরকে আহলুল কিতাব বলা হয়। তো খ্রিস্টানেরা, আমাদের এখানে খ্রিস্টান কম, কিন্তু যেই হোক, এইখান থেকে হাদিস থেকে যে কোনো অমুসলিম যার মধ্যে কালেমা নেই, সে যদি বলে দেয় ইজা সাল্লাম আহলুল কিতাব থেকে, যে কোনো অমুসলিম আপনাকে বলে দেয় আসসালামু আলাইকুম, আমার রাসূল বলছেন ফাকুলু, ওগো আমার মুসলিম উম্মত, ওগো আমার সাহাবীগণ, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা বলবে ওয়ালাইকুম, তোমাদের উপরে, আসসালামটা বলা হবে না, ওয়ালাইকুমুস সালাম। এই যে বলি, সালামটাকে বাদ দিয়ে, সালামটাকে ঢেকে দিয়ে, সালামটাকে মুছে দিয়ে বলতে হবে ওয়ালাইকুম, তোমাদের ওপরে। আমার রাসূল যা শিখিয়ে দিলেন তাই বলতে হবে। কোনো অমুসলিম যদি আজকের পরে থেকে আমাকে বলে আসসালামু আলাইকুম, আমাকে বলতে হবে ওয়ালাইকুম। হ্যাঁ, লেনদেনের খাতিরে বাড়িতে ডেকে নিয়ে আসুন, চা খাওয়ান, মাছ খাওয়ান, পোলট্রির মাংস খাওয়ান, যা খেতে চাইবে ভালোবাসার খাতিরে তাই খাওয়ান, ঠিক আছে, আপত্তি নেই। কিন্তু সালাম দেওয়ার খাতিরে আপনাকে যদি আসসালামু আলাইকুম বলে, আপনাকে শুধুই বলতে হবে ওয়ালাইকুম, সালামটা লাগাতে পারবেন না, লাগিয়ে দিলে আপনার রাসূলের এগেনস্টে আপনি চলে গেলেন, নাফরমানি করলেন। তো ওয়ালাইকুম বলতে হবে। সহিহ বুখারীর এবার একটা মজার হাদিস আপনাদের শোনাই সর্বশেষে, খুবই সুন্দর একটা হাদিস। দুশমনেরা সালামের মাধ্যমে আমার রাসূলের ধ্বংস কামনা করেছিল। দুশমনেরা, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ধর্মের দুশমন, নবীর দুশমন, তারা সালামের মাধ্যমে আমার রাসূলের মৃত্যু কামনা করেছিল। যেমন মেহমানদারি হিসেবে ডেকে নিয়ে গিয়ে খাবারের মধ্যে বিষ মাখিয়ে মেহমানকে কাবু করার চেষ্টা করে, সেরকম আমার রাসূলকে তারা ধ্বংস করার একটা বদদোয়া দিয়েছিল সালামের মাধ্যমে। ভালো করে শুনুন, বর্ণনা করছেন কে? সবারই পরিচিত সাহাবিয়া, আল্লাহ রাসূলের শেষ স্ত্রী মা আয়েশা। সহিহ বুখারী খুলবেন, হাদিস নম্বর 5549 নম্বর হাদিস, দেখে নেবেন। আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইস্তাজানা রাহাতুম মিনাল ইয়াহুদি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আসসালামু আলাইকুম। কিছু বুঝতে পারলেন? আসসালামু আলাইকুম। বেশ, আসি আলোচনায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন ইস্তাজানা অনুমতি চাইল, রাহাতুম মানে একটা দল,
মিনাল ইয়াহুদি, ইহুদিদের মধ্য থেকে, আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের জন্য। মা আয়েশা বলছেন, ইহুদিদের একটা দল এসে আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি চাইল। অনুমতি দেওয়া হলো। আমার রাসূলের কাছাকাছি যেখানে ছিলেন সেখানে গিয়ে তারা ফাকালু, বলল কি, আসসালামু আলাইকুম। নাউজুবিল্লাহ, ছি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে হচ্ছে তোমাদের ওপর শান্তি বর্ষণ হোক। আর লামটাকে কেটে দিয়ে, লটাকে কেটে দিয়ে, এলটাকে বাদ দিয়ে আসসালামু আলাইকুম, তোমাদের ধ্বংস হোক, তোমাদের ওপর মৃত্যু হোক, তোমাদের মৃত্যু কামনা করছি। শুধু লামটা, লটা বা এলটা বাদ দিয়ে দিলে কত বড় মানে ভুল হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, একটু খেয়াল করুন তো। তোমার রাসূলের মৃত্যু কামনা করছে কারা? ইহুদিদের একটা দল এসে, আসসালামু আলাইকুম, হে মুহাম্মদ তোমার মৃত্যু কামনা করছি, তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক। মা আয়েশা রেগে গেলেন। ফাকালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাল ওয়া আলাইকুমুস সাম ওয়াল লানাহ। দেখেন, মহিলা তো, মেয়ে ছেলে তো, আমার রাসূল শুনলেন কানে, কিন্তু আমার রাসূল একটু ধৈর্য ধরলেন। পুরুষ মানুষ তো, একটু ধৈর্য ধরলেন। আয়েশা মহিলা তো, আয়েশা মেয়ে ছেলে তো, আয়েশা স্ত্রীলিঙ্গ তো, যে কারণে ধৈর্য রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে পক্ষান্তরে তাদের জবাবে বলেই দিলেন, বল, অতঃপর বা বরং, ওয়ালাইকুম আসসালাম, তোমাদেরই মৃত্যু হোক, ওয়াল্লানা এই শব্দটা বাড়তে নিলেন, তোমাদের ওপর আল্লাহর অভিশাপ হোক, তোমাদের ওপর লানত হোক। তারা শুধুই বলেছিল নবীর মৃত্যু হোক, নবীর ধ্বংস হোক। মা আয়েশা উত্তরে তাই বলে দিলেন, না না, বরং তোমাদেরই মৃত্যু হোক, তোমরাই ধ্বংস হও, আর লানাত বর্ষণ হোক আল্লাহর তরফ থেকে তোমাদের নবীর ওপরে, তোমরা এই কথা বলছো। আমার রাসূল শুনে নিলেন, তাদের কথাও শুনলেন, আর আয়েশা যে প্রতি উত্তর দিয়েছেন আমার সহধর্মিনী, আমার স্ত্রী, সেটাও শুনে নিলেন। আমার নবী, আপনার নবী জনাবে আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই জায়গা থেকে যেখানে ছিলেন সেখান থেকে হাঁক দিয়ে, চিল্লিয়ে, ডাক দিয়ে, জোর গলায় বলছেন, ফাকালা ইয়া আয়েশা, ও আয়েশা তুমি শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বু রিফকা আলাল আমরি কুল্লিহি, হে আয়েশা, আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে নরম, নম্র, সহনশীল, সহনশীল। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে নম্রতা পছন্দ করেন, সহনশীল হওয়া পছন্দ করেন। আর তুমি একবারে চরম রেগে গেলে, আর তুমি বলেই দিলে ওদের উত্তরে, তোমার ধ্বংস হোক, তোমাদের উপর লানত হোক। আয়েশা তুমি এরকম বলে দিলে, একটু না বললেই ভালো হতো। আল্লাহ তাআলা একটু নরম হওয়াটাকে পছন্দ করেন। আয়েশা তখন উত্তরে বলছেন, পালাত আয়েশা, আয়েশা বলছেন, আলাম তাসমা মা কলু, হে আল্লাহর রাসূল গো, হে আমার প্রাণের স্বামী, আপনি কে শুনলেন না? মা কলু, ওই ইহুদির দলটা এসে আপনাকে কি বলল, আপনি কি একটু শুনলেন না? পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, কাদ কুলতু ওয়া আলাইকুম, হে আয়েশা শোনো শোনো, হে আয়েশা শোনো শোনো, আমিও তো বলে দিয়েছি ওয়া আলাইকুম, তোমাদের ওপরে, কিন্তু লানাতটা হয়তো বলিনি, জোর গলায় হয়তো বলিনি, শুধুমাত্র এতটুকু বলেছি ওয়া আলাইকুম, তোমাদেরই ওপরে। তো যাই হোক, কেউ যদি বলে দেয় এই তোমার মৃত্যু হোক, বাংলাতে না বলতে পারলে আরবিতে যদি বলে দেন ওয়া আলাইকুম, এতটা বলা যাবে। তবে যদি সহনশীল, এই যে একটা বাক্য দিলেন, যদি সবর করা যায়, নম্র হওয়া যায়, তাতে ফজিলত বা নেকিটা পাওয়া যাবে, আছে। আর আমার রাসূল কেন বলেছিলেন শুনে রাখুন, এখানে হয়তো আমার রাসূল বলেই দিলেন নম্রতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তা আমার রাসূল কেন বললেন ওয়া আলাইকুম? যদি না বলতেন, ওই ইহুদিদের যে একটা উপদ্রব, বারবারন্ত জ্বলাতন, অত্যাচার আরো বাড়তো, আরো বাড়তো, আরো বাড়তো, যে কারণে তারা জানতো আমরা নবীর দুশমনি করছি, ঠিক আছে, নবী যদি একবার বদদুয়া আমাদের জন্য করে দেন,
তাহলে বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখনো সমাজে অনেক মানুষ আছে তারা বিশ্বাস করে যে হ্যাঁ একটা সত্যি সত্যি আলেম যদি বদদোয়া করে দেয় নারে নারে লেগে যাবে বিশ্বাস করে। তো তখন আমার রাসূল স্বয়ং তারা ইহুদিরা জানতো, খ্রিস্টানেরা জানতো তারা যে না সত্যি সত্যি বদদোয়া করে দিলে কাজে লেগে যাবে, যে কারণে তারা এই সালাম যখন বদদোয়ার সালাম দিল আমার রাসূল ওয়ালাইকুম বলে দিয়েছিলেন, যাতে করে আর পরবর্তীতে কোনো দল এসে এরকম না বলে আল্লাহ রাসূলকে একটা বাঁধ বেঁধে দিয়েছিলেন। তো যাই হোক, সালামের অপব্যবহার তখন ছিল। তো মাশাআল্লাহ এখন ওরকম আশা করি নেই। তবে আমরা আরবি ভাষা, তো আমরা মাতৃভাষা আমাদের বাংলাভাষী মানুষ, তবে একটু বুঝতে কষ্ট হয়। তবে শুদ্ধ সালাম যেটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু যদি বলতে পারি ভালো, না পারলেও এতটুকু আসসালামু আলাইকুম, কমসে কম আসসালামু আলাইকুম, তোমাদের ওপর শান্তি বর্ষণ হোক। অনেক মানুষ এটা কাটছেট করি। ওয়াকফ করার জায়গা আরবির গ্রামারের শেষ অংশে। ওয়াকফ মানে কি জিনিস? দাঁড়ানো। বাস কোথায় দাঁড়ায়? বাস স্ট্যান্ডে দাঁড়ায়। রেল ট্রেন কোথায় দাঁড়ায়? ট্রেন কোথায় দাঁড়ায়? প্ল্যাটফর্মে দাঁড়ায়। তো আপনাকে কোথায় থামতে হবে? শেষ জায়গায় থামতে হবে, সেখানে গিয়ে ওয়াকফ বলা হয়। তো আসসালামু আলাইকুম এটা বলতে হবে। প্রথমেই ওয়াকফটাকে আগে নিয়ে আসে সালাম আলাইকুম, কিন্তু না, সালাম আলাইকুম দন্তস্ব আগে নয়, সিন আগে নয়, ওখানে আলিফ লাম আছে। আসসালামু আলাইকুম দন্তস্ব আনবেন, আসসালামু আলাইকুম আষ্ট লাগাতে হবে, এটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম বলবেন, সালামু আলাইকুম বলবেন না। কিন্তু যদি সালামু আলাইকুম বলতে যাই তবু গ্রামার অনুযায়ী কথাটা ভুল। সূরা ইয়াসিনে যান, আরবির গ্রামারটা একটু জানতে হবে। আলিফ লাম চলে এলে তানবিন আসে না, দু জবর দু পেশ দু জের আসে না। সূরা ইয়াসিন খুলুন, আছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আলিফ লাম নাই, সালামুন মিম দু পেশ মুন আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা কদরের সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালামুন। তো তাইলে আপনাকে বলতে হবে, যারা বলে সালাম আলাইকুম, তো সালাম আলাইকুম নয়, সালামুন আলাইকুম বলতে হবে, তবুও ভুল হচ্ছে। যাই হোক, সালাম কাটছিট না করে সালাম দিতে হবে কীরকম? আসসালামু আলাইকুম। বেশি বড় করলে লোড হবে, ভারী হবে, ঠিক আছে, ওটা পরে শিখবেন। প্রথমে আসসালামু আলাইকুম। আর মনে রাখবেন যেগুলি আলোচনা হলো, কে কাকে সালাম দেবে। আজ থেকে আর বাছবিচ করব না। আমি বড় লোক গরিব লোক, সারা জীবন তাকে আমি মুনিশ খাটাই, ভাদ্র আশ্বিন মাসে আমি টাকা দিয়ে, অন্যান্য মাসে আমার খাটে, তো আমাকে সে সালাম দেখ তা নয়। ওই দিকটা খেয়াল করব না, আমি খেয়াল করব আমার রাসূল যেভাবে বলেন। আমার মুনিশটা যদি হেঁটে হেঁটে আসে, আমি যদি সাইকেল মোটর সাইকেলে যাই, আমি আমার মুনিশকে বলবো আসসালামু আলাইকুম, তাহলে সালামের হক আদায় হয়ে গেল। আমার মুনিশ যদি ঘোড়াতে চড়ে আসে আর আমি যদি হেঁটে হেঁটে যাই, আমার মুনিশটাই আমাকে সালাম দেবে। তো আমার রাসূল যেভাবে সালাম দিতে বলেন সেভাবে আমাদের সালামের বিস্তার ঘটাতে হবে। সালামটা এমন একটা জিনিস, শুনে রাখুন, গুড মর্নিং সকালে বলা যায়, বিকালে দুপুরে বলা যাবে না। গুড ইভিনিং দুপুরে বলা যায়, সকাল সন্ধ্যায় বলা যাবে না। গুড নাইট ভালো রাত্রে, আপনার যাক বা রাত্রে সুস্বাগতম, আপনার রাত্রে বলা যাবে, সকাল দুপুরে বলা যাবে না। এখন একজনকে গুড নাইট বলেন তো রেগে যাবে, এখন একজনকে গুড মর্নিং বলেন তো রেগে যাবে। কিন্তু সালামটা এমন একটা জিনিস, কৃষ্টি কালচার। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টায় আপনি যে কোনো স্থানে যে কোনো জায়গাতে গিয়ে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি বলতে পারবেন। মরা বাড়ি যান বলতে পারবেন, বিয়ে বাড়ি যান বলতে পারবেন, ব্লকে যান বলতে পারবেন, পঞ্চায়েতে যান বলতে পারবেন, হাসপাতালে যান বলতে পারবেন। কারো ছেলে মারা গেছে, শিশু ছেলে কোলে আছে, জানাজার জন্য নিয়ে যাচ্ছে, আপনি হাঁটতে হাঁটতে গিয়ে তাকে আসসালামু আলাইকুম বলতে পারবেন। এনি টাইম, সর্বসময়ে, সর্বস্থানে, সর্ব জায়গাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি বলতে পারবেন। তো যাই হোক, আর একটা মূল্যবান হাদিস আছে, সালাম দিলে আল্লাহ তাআলা একেবারে পরিষ্কারভাবে সোজাসুজি জান্নাতে দিয়ে দেবেন। আমরা আজ থেকে ইনশাআল্লাহ সালামের প্রদান করে, সালামের কৃষ্টি কালচারটাকে চালু করে একের অপরের মায়া মমতা ভালোবাসা বাড়বে। সালাম দিলে ওমা আলাইনা ইল্লাল বালাগ।